নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের একটা পিঠের রেসিপি করে আপনাদের দেখাবো। এখনও শীতকাল শেষ হয়নি, মাঝে মাঝেই পিঠের রেসিপি করা হচ্ছে এবং খাওয়াও হচ্ছে। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি দুটো বাটির মধ্যে একটা বাটিতে বিউলির ডাল, একটা বাটিতে আতপ চাল নিয়ে নিয়েছি। এই বিউলির ডাল আর আতপ চালটাকে ভালো করে ভিজাতে দেবো। চলুন, আমি বিউলির ডালটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম, আর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি আতপ চাল। যা ডাল নিয়েছি তার ডবল চাল নিচ্ছি, ওই জন্য আরেক বাটি আতপ চাল আমি দিয়ে দিলাম। এবার এই ডাল আর চালটাকে আমি কয়েক ঘন্টা ভিজোতে দেব। এগুলোকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ভিজোতে দেব। ভিজে গেলে ফেরত এসে পিঠে করে আপনাদের দেখাবো। সৌচাকলি পিঠে করার জন্য চালটা আমার পুরোপুরি ভিজে গেছে। এই ডালটাও পুরো ভিজে গেছে। এই ডাল আর চালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, করে সৌচাকলি পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। চালগুলোকে মিক্সিতে পেস্ট করার আগে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। চালগুলো দেখুন জলটা কি সুন্দর শুকিয়ে গেছে। চলুন এগুলোকে গুঁড়ো করে নিই। অল্প অল্প চাল এইভাবে দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আতপ চালটা আমার গুঁড়ো হয়ে গেছে, একদম মিহি গুঁড়ো হয়েছে, এটাকে চালা লাগবে না। চাল গুঁড়োটা হয়ে গেল, এবার ডালটাকে আমি পেস্ট করে নেব। চলুন, এইবার এই ডালটাকে আমি সামান্য জল দিয়ে একটু পেস্ট করে নেব। ডালটা পেস্ট হয়ে গেছে। এবার এখানে যতটা চালের গুঁড়ো আছে তার হাফ ডাল আছে, আমি এটাকে এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। চাল ডালটা নিয়ে নিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুধু একটু নুন, পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে এটাকে এই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটা একটা গোলা তৈরি করে নিতে হবে। অনেক ঘন একটা মিশ্রণ আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে আমি আজকের এই সৌচাকলি পিঠেটা আতপ চালের গুঁড়ো দিয়ে করছি, কিন্তু এটা আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও করতে পারেন। সিদ্ধ চালের পিঠেটা একটু নরম হয়, কিন্তু আতপ চালেরটা একটু মচমচে বেশি হয়। এখানে আমি চাল আর ডালের পরিমাণটা বলেছি। চাল যতটা থাকবে তার হাফ ডাল থাকবে। আপনারা চাইলে আর একটু কমও করতে পারেন, অসুবিধা নেই। চালের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। ডালের পরিমাণটা কম বেশি হচ্ছে স্বাদের উপরে। আপনি একটু যদি ডাল বেশি দেন তাহলে একটু স্বাদ আলাদা হবে, আর কম দিলে একটু কম হবে। আর সৌচাকলি পিঠেটা খুবই সহজ একটা পদ্ধতি, কিন্তু আপনি যেরকম খাবেন, যদি মোটা খাবো মনে করেন তাহলে একটু এই ব্যাটারটা একটু ঘন করবেন, আর যদি মনে করেন একদম পাতলা করব তাহলে এই ব্যাটারটা একটু পাতলা করতে হবে। আমি যেহেতু আতপ চাল দিয়ে করেছি, আজকে আমি একটু পাতলাই করব, তার জন্যে জল দিয়ে দিচ্ছি। এই ব্যাটারে ঠিক কতটা পরিমাণ জল দিতে হবে সেটা ঠিক বলা যাবে না, আপনার গুলতে গুলতেই সেটাকে অনুমান করে নিতে হবে। অনেকটাই মাখা হয়ে গেছে, আর খানিকক্ষণ মেখে আমি এটাকে তৈরি করব সৌচাকলি পিঠে।
মিশ্রণটা কতটা ঠিক হয়েছে সেটা দেখার জন্য এই যে চামচটা, এটাকে উল্টে দিলে পরে যদি এই চামচের গায়ে খুব সাদা ভাব কম থাকে তাহলে এটা মোটামুটি ঠিক, একটু ঘন থাকলে একটু মোটা হয়। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রেখে দেবো। তিন চার মিনিট সরু চাকরির গোলাটাকে ঢেকে রেখে এখন চলে এলাম এটাকে ভাজার জন্য। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আঁচটা আমি মাঝারি আঁচে রেখেছি, একদম কড়া আঁচে করব না। প্রথমের দিকে হয়তো দুই একটা একটু কেমন হয়, কিন্তু ভাজতে ভাজতে সরু চাকলিগুলো খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর জালিদার সরু চাকলি তৈরি হয়ে গেছে। যারা পাতলা খেতে ভালোবাসেন এরকম একটু পাতলা করে করবেন, আর যারা একটু মোটা পছন্দ করেন তারা একটু ব্যাটারটা ঘন করে নেবেন, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। একটু মচমচে করে ভাজলেই ধোসার মতো স্বাদ পাবেন। আপনারা যারা একটু নরম খেতে পছন্দ করেন তারা সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে করবেন আর একটু কম ভাজবেন। আমি আতপ চাল দিয়ে করলাম, একটু মচমচে হয়েছে, আমার একদম রেডি। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো করে নিচ্ছি।
সমস্ত সরু চাকলি পিঠেগুলো আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর পাতলা এবং জালিদার হয়েছে। চলুন এবার এটাকে পরিবেশন করি। খুবই সামান্য উপকরণ আতপ চাল আর বিউলির ডাল দিয়ে তৈরি করলাম সরু চাকলি পিঠে। আপনারা দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এইভাবে বানিয়ে এই শীতে করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। আমার বানানো এই পিঠে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন। এটা সরু চাকলি পিঠে বেশিরভাগ মানুষই এটা গুড় দিয়ে পছন্দ করে, কিন্তু একই উপকরণ দিয়ে আমরা ধোসা তৈরি করি আতপ চাল আর বিউলির ডালে। যারা নোনতা খেতে পছন্দ করেন তাদের জন্যে একটা সবজি, যে কোনো আলুর তরকারি হোক করতে পারেন। আমি আজকে বিট, গাজর, ফুলকপি দিয়ে একটা ভাজা মতো করেছি, দুটোই দিলাম। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে সরু চাকলি পিঠে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।